ব্যান্ডেলে মীনাক্ষীর মিছিল আটকালো পুলিশ। হকার উচ্ছেদের প্রতিবাদে ব্যান্ডেল স্টেশনের সামনে সভা করে সিআইটিইউ। মীনাক্ষী মুখার্জি সেই সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে মিছিল করে ব্যান্ডেল স্টেশন থেকে যে এলাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে রেলের তরফে, সেই এলাকা পর্যন্ত যেতে চেয়েছিলেন মীনাক্ষী সহ সিটুর সমর্থকরা। পুলিশ বাহিনী মোতায়েন ছিল আগে থেকেই। মিছিল শুরু হতেই আটকে দেয়। সাময়িক উত্তেজনা তৈরি হয়। পুলিশ জানায় মিছিলের অনুমতি নেই। কিন্তু আপনি মিটিংটাকে শেষ আপনি চলুন আমার সাথে, আমি বলছি আসুন 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 আসুন। মিছিল তো হওয়ার কথা ছিল। মিছিল আপনারা বললেন যে কোনো রং থাকবে না, ঝান্ডা থাকবে না, যাবেন, তারপরেও কেন আটকাচ্ছে? সেটা তো পুলিশকে জিজ্ঞেস করতে হবে কেন আটকাচ্ছে। কি বলছে পুলিশ? কেন? আপনাদের মুখের সামনেই তো বলেছে পুলিশ কি বলেছে। আগেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর ছিল না, বিজেপি সরকার আসার পরেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর নেই। এখানে বহু দোকানদার আছে, তাদেরকে সমন পাঠানো হয়েছে কোর্ট থেকে। তারা কি করেছে এখন তারা বুঝতে পারছে না। কোর্ট থেকে সমন পাঠানো হবে। আজকেও আমাদেরকেও পাঠাবে এরা সমন, এরা আজকে আমাদেরকেও পাঠাবে। মানে এটাকে যদি কণ্ঠমুক্ত করা বলা হয় তাহলে আপনারা তাই বলবেন যে বিজেপি সরকার মিছিল আটকে দিয়ে মানুষকে কথা বলার জায়গা করে দিল। কর্মসূচি শেষ নয়, এটাকে কর্মসূচি বলে না। মানুষের ভিটে মাটি রুটি রোজগার চলে যাচ্ছে। আপনাদের কাছে আমাদের কথা, 15টা বছর মিডিয়া যে ভূমিকা গ্রহণ করেছে, এখনো যদি মিডিয়া সেই ভূমিকায় গ্রহণ করে, পশ্চিমবঙ্গে সমূহ বিপদ। মানে আমি কি বাহুবলী নাকি? না আমার 10টা হাত আছে, নাকি আমার 200 গুন্ডা বাহিনী আছে যে ওরা ভাঙতে এলে আমি দাঁড়িয়ে গেলে ওরা ভাঙা বন্ধ করে দেবে? ভাঙবে কেন? রেলের জমি তার জন্য। তাহলে রেলের জমিতে, সরকারের জমিতে মানুষ থাকে,
তাহলে সরকারের দায়িত্ব শুধু মানুষকে তুলে দেওয়া নয়, সরকারের দায়িত্ব মানুষকে বসানো। সরকার বসাবে কি মানুষকে? নেতৃত্ব থাকবে আপনাদের। মানুষ নেতৃত্ব দিচ্ছে। আজকে আপনাদের দেখে মনে হলো না? শুনুন, যার পেটের ভাত চলে যায়, যার ভিটে মাটি চলে যায়, যার সৎপথে রোজগার চলে যায়, সেই মাথা তুলে দাঁড়ায়। বাকিরা তো সব বাড়িতে স্ক্যানার বসিয়ে থাকে। আপনারা তো যেতে চাইছিলেন আপনাদের আজকে আটকানো কেন? আপনার সামনেই তো বললো যা বলে, কেন পারমিশন নেই আপনাদের? বললো তো। ও জানে না পশ্চিমবঙ্গে কোথাও মিটিং মিছিল করার জন্য কোথাও পারমিশন লাগে না। আর পারমিশন চাইলে ওরা কোনোদিন পারমিশন দিতে পারে না। ভারতবর্ষের সংবিধানে এই আইনই নাই যে আমি এর জন্য লড়বো, তার জন্য তুমি আমাকে পারমিশন দাও। বাচ্চা ছেলে শুনলে হাসবে।